Oh, it's my old friend. Hi, how are you? Good. I haven't heard from you from a while. Yeah, yeah, I'm here. I'm in downtown LA. I work here now. Yeah, I know traffic is bad, but other than that, the job is well. You know, me and four other girls all work here, and it's pretty laid back. It's pretty chill. We get to come in as late as we want, as long as we get all our work done. He's pretty laid back for the most part. I guess the only thing is like once a week, one of us see him in his office and sleep with him. But it's not really that bad actually. He pretty much has a one of us, and we kind of rotate, and other than that, we all get along, and it's a cool job to be in. Oh, how long? Okay, yeah, I've been here for about 6 months now, and yeah, it's been working out for me. Wait, hold on. I think I got a text. Okay, well, actually, today is my day of the week to go sleep with him in his office. So, I'll catch you later. I'll talk to you as soon as I'm done, okay? All right. Have a nice day. Bye. صحيح بخاري 2541 حدثنا علي بن الحسن أخبرنا عبد الله أخبرنا ابن عون قال كتبت إلى نافع فكتب إلي أن النبي صلى الله عليه وسلم أغار على بني المستلق وهم غرون وأنعامهم تسقى على الماء فقتل مقاتلتهم وسبى زراريهم وأصاب يومئذ جويرية حدثني به عبد الله بن عمر وكان هو في ذلك الجيش আমি নাফিকে লিখে পাঠালাম আর নাফি আমাকে জবাব দিলেন যে নবী মুহাম্মদ হঠাৎ করে বানিল মুস্তালিকের লোকেদের উপরে আক্রমণ করলেন যখন তারা তাদের ক্ষেতে গরু বাছুর চরাচ্ছিল তাদের পুরুষ লোকেদের হত্যা করা হলো আর বাচ্চা ও মহিলাদের দাসী বানানো হলো আর সেই দিন নবী মুহাম্মদ জুয়াইরিয়া নামের মহিলাকে সেখান থেকে তুলে নিলেন আর আপনার সাহাবারা মহিলাদের বাজারে বিক্রিও করতেন যার দরুন এই আয়াতটা আসে কুরআন সূরা 24 আয়াত 33 যে ভাই ভালো হয় যদি আপনি দাসীদের বাজারে বিক্রি না করেন কিন্তু যদি আপনি তাদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাতেও চান তাহলে ঠিক আছে তওবা করে নেবেন পরে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনাকে আর সেই মহিলাদেরকেও আসল ঈশ্বর তো এটা বলবেন যে মহিলাদের দাসী বানিওই না ছোট বাচ্চা আর মহিলাদেরকে ছেড়ে দাও কোনো ধর্মেরই লোকেরা এমন করে না কারণ এটা খুবই জঘন্য জিনিস আর আপনার মাযহাবে আপনার নবী সামনে থেকে গিয়ে ক্ষেতের মধ্যে কাজ করছে এমন নিরীহ লোকেদের উপরে হামলা করছেন এটা তো সোজাসুজি ডাকাতি হয়ে গেল ভাই যেমনটা সিনেমায় দেখানো হয় যে গ্রামের লোকেরা ক্ষেতের মধ্যে কাজ করছে আর হঠাৎ করে ডাকাতরা হানা দেয় আর লুটপাট করে আপনি কি মনে করেন যে এই ডাকাত এই লোকটা যে একটা 9 বছরের বাচ্চা মেয়ের সাথে সহবাস করে সে সত্যিকার নবী আপনি যদি এই ডাকাত এই বাচ্চা মেয়ের সাথে কুকর্ম করা ব্যক্তিকে নবী মেনে তার এই কর্মকাণ্ডগুলোকে সুন্নত মনে করে সেই রকম কাজ করে আপনি জান্নাতে যাবেন তাহলে এটা আপনার ভুল ধারণা এই মহাবিশ্বকে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে তিনি এটার ভিতরে তো থাকবেন না তা আপনার সমস্ত আশা এই দুটো প্রশ্নের উপরে টিকে আছে যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল আর মহাবিশ্বের বাইরে কি আছে এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি চাইবো যে আমরা আমাদের মস্তিষ্ক থেকে উল্টাপাল্টা সব জিনিস বের করে মাথাটাকে খালি করে সঠিকভাবে চিন্তাভাবনা করি তাই প্রথমে এটা বুঝুন যে যদি কোনো ভগবান থেকেও থাকেন তবে তিনি আপনার আল্লাহ নন কেন কারণ 25% লোকেদেরকে মুসলমান বানিয়ে 75% লোকেদেরকে কাফির বানিয়ে তাদের হৃদয়ে মোহর লাগিয়ে তাদের চোখ কান বন্ধ করে আপনাকে বলছেন যে তাদের সাথে লড়াই করুন তিনি চাইলে সবাইকে মুসলমান বানিয়ে পাঠাতেন বা কাফিরদের চোখ কান বন্ধ করতেন না
সচ্চা খুদা তো লোকেদেরকে লড়াই করাবেন না। তাছাড়া গত বছরই তুর্কিতে ভূমিকম্পে কত নিরীহ লোক মারা যান, কত নিরীহ মুসলমান মারা যান। আল্লাহ নিজের লোকেদেরকে কেন মারবেন? সূরা মাসাদে আল্লাহ আবুল আহাবকে, একজন সাধারণ মানুষকে, গালিগালাজ দিচ্ছেন যে তোমার দুটো হাত ভেঙে যাক, কিন্তু আল্লাহ তাকে কিছুই করতে পারেননি। যখন আবুল আহাব মারা যায় তখনও তার দুটো হাত সুরক্ষিত ছিল। যখন আবু তাহির আল কুরমুতি মক্কায় আক্রমণ করে তখন সেখানে হাজ করতে যাওয়া 20,000 হাজিদেরকে গাজর মূলার মতন কেটে ফেলে, তারপরে কাবার উপরে প্রস্রাব করে আর আগুন ধরিয়ে দেয়, আর কালো পাথর হাজরে আসওয়াদকে নিয়ে গিয়ে নিজের ল্যাট্রিনে ব্যবহার করে। আল্লাহ না তো তার হাজিদেরকে বাঁচাতে পারলেন আর না তো তার কালো পাথরটাকে। এখন এই দুটো আয়াত দেখুন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজেকে সবথেকে বড় ষড়যন্ত্রকারী বলছেন। আসল ভগবান কি নিজেকে ষড়যন্ত্রকারী বলবেন নাকি? আর এই আয়াত দেখুন, ইউদিল্লুল্লাহ মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে পথভ্রষ্ট করেন আর যাদেরকে ইচ্ছা তাদেরকে রাস্তা দেখান। আসল ভগবান কি কাউকে পথভ্রষ্ট করবেন নাকি? তিনি তো সবাইকে রাস্তা দেখাবেন। তাই একটু চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন যে আল্লাহ সচ্চা খুদা হতেই পারেন না। এখন যদি মনুষ্যত্বের দৃষ্টিতে দেখেন, আল্লাহ অকারণে নিরীহ কাফেরদের উপরে আক্রমণ করতে বলেন। আল্লাহ রাতে ঘুমন্ত নিরীহ ও নিরস্ত্র লোকেদের উপরে আক্রমণ করতে বলেন। এখন এটা বলবেন না যে ইসলামে শুধু আত্মরক্ষায় যুদ্ধ করতে বলা হয়েছে। আমি অনেকগুলো ঘটনা বলে দেব যেখানে মুহাম্মদ সাহেব নিজে থেকে গিয়ে আক্রমণ করেছেন, আর আক্রমণ করে পুরুষ লোকেদের হত্যা করে মহিলা আর বাচ্চাদের দাসী আর গোলাম বানানোর অনুমতি দেয় কুরআন। ছোট ছোট বাচ্চা মেয়েদের যাদের এখনো মাসিক হয়নি তাদেরকে বিবাহ করে তালাক দেওয়ার অনুমতি দেয় কুরআন। তা মনুষ্যত্বের দৃষ্টিতেও আল্লাহ সচ্চা খুদা হতে পারেন না। আর সায়েন্সের দৃষ্টিতে দেখতে গেলে এই আয়াতগুলোতে আকাশটা আল্লাহ মিয়ার হিসাবে একটা ছাদের মতন, যেটা নিজের ভেতর থেকে ফেটে যাবে আর যেটাকে আখিরাতের দিনে একটা চামড়ার মতন ছিঁড়ে ফেলা হবে। এই আয়াতগুলোতে আল্লাহ পাখিদেরকে আকাশে ধরে রাখেন। আর এই আয়াতে আল্লাহ নাকি মানুষকে নোংরা মাটি থেকে বানিয়েছেন। এই আয়াতে সূর্য একটা গরম জলের কুয়োয় ডুবে যায়। আর এই আয়াতগুলোতে পৃথিবীটা ফ্ল্যাট বা সপাট। আর এখানে দাহাহা মানে ডিম এটা বলবেন না, কারণ দাহাহা শব্দের দুটো অংশ আছে, দাহা আর হা। দাহা মানে ছড়িয়ে দিলেন আর হা মানে তাকে, পৃথিবীকে। এটার উপরে আমার ডিটেলড ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে। 80% কুরআন কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আমার এই ভিডিওটা দেখে নেবেন। আর কুরআনে কোনো বিগ ব্যাঙ্গও নেই, সেই 80% ভিডিওতে আমি এটাও প্রমাণ করে দেখিয়েছি। পৃথিবী আর আকাশকে আলাদা আলাদা করা মানে বিগ ব্যাং নয়। আর যদি পৃথিবীকে ম্যাটার আর সমাবেদকে স্পেস মানেন তবুও সে আরেকটা ভুল, কারণ স্পেস ছড়িয়েছে কিন্তু সে ম্যাটার থেকে আলাদা হয়নি। তা সায়েন্সের দৃষ্টিতেও কুরআনে অনেকগুলো ভুল আছে, তাই আল্লাহ সচ্চা খুদা নন। আর আপনার যদি এরকম মনে হয় যে কারণ ইসলামে একই খুদাকে ইবাদত করতে বলা হয় তাই ইসলাম সচ্চা মজহব, তা আমি আপনাকে এটা বলে দিই যে আমেরিকাতে যে লোকেরা ডেভিল ওয়ার্শিপ বা শয়তানের আরাধনা করে তারাও শুধু একই খুদাকে মানে, বাস তাদের সেই এক খুদা হচ্ছে শয়তান। তাহলে আপনার খুদা সচ্চা কিনা এটা জানতে আপনার এটা দেখতে হবে যে সে খুদা আপনাকে কি করতে বলছে। লোকেদের সাথে ভালো ব্যবহার করতে বলছে না তাদের উপরে হামলা করতে বলছে, মারামারি খুন খারাপা করতে বলছে, সত্যি কথা বলতে বলছে না মিথ্যে কথা বলতে বলছে, যেমন তাকিয়া, তাওয়ারিয়া, মুরুনা, দারুনা ইত্যাদি। মহিলাদের সম্মান করতে বলছে না তাদের দাসী বা গোলাম বানাতে বলছে। ছোট বাচ্চাদের দুলার করতে বলছে না তাদের সাথে সহবাস করতে বলছে। সত্যি কি কুফরি করতে বারণ করছে না নিজের বানানো ঘরের দিকে মুখ করে ইবাদত করতে বলছে। কোনো কালো পাথর দিয়ে পাথরের আরাধনা করাচ্ছে না তো। আর মনে রাখবেন, যিশু বলে গেছেন যে আমার পরে এসে যদি কোনো ফরিস্তাও আমার শেখানো জিনিসের উল্টো কিছু বলে তাহলে বুঝবেন সে শয়তান। মানে যিশু আগে থেকেই জানতেন যে শয়তান ফরিস্তার রূপ নিয়ে আসবে আর লোকেদের খারাপ কাজ করতে বলবে। তাহলে একবার ভাবুন, আখিরাতের দিনে আসল ঈশ্বর যখন আপনাকে প্রশ্ন করবেন, আমারই বানানো লোকেদের ওপরে হামলা করলে, তাদেরকে গোলাম বানালে, তাদের উপরে জুলুম করলে, ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়লে না, আর এত সব তুমি আমার নাম নিয়ে করলে, সেদিন আপনি কোনো জবাব দিতে পারবেন না। এখনও সময় আছে, সঠিক পথে আসুন। তা সঠিক পথটা কি? তা বাইবেলের 2-3টে কথাই মেনে চলুন। Thou shall not kill, thou shall not steal, love thy neighbor, মানে লোকেরা যে যাই করুক না কেন, যত সময় সে আপনার কোনো ক্ষতি করছে না তত সময় আপনিও তার কোনো ক্ষতি করবেন না, আর লোকেদের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি মৃত্যুর পরে কোনো খোদা হন আর আপনি কোনো খারাপ কাজ করেননি, কাউকে হত্যা করেননি, কাউকে গোলাম দাসী বানাননি, কোনো ছোট বাচ্চার সাথে কোনো কুকর্ম করেননি, কোনো পাথরের ইবাদত করেননি, তো কমপক্ষে সে খোদা আপনাকে কোনো সাজা দেবেন না। ইসলামের উপর ডিবেট বা তর্ক করতে, হিন্দি বা উর্দুতে ডিবেট করতে অ্যাডাম সিকার বা এক্স মুসলিম সাহিল চ্যানেলে যেতে পারেন। ইংরেজি বা আরবিকে ডিবেট করতে ক্রিস্টিয়ান প্রিন্স ইউটিউব চ্যানেলে যেতে পারেন।